বাজে সকাল 5:30 মতন, না 5:15-20 এরকম বাজে। কোনো হোমস্টেতে কেউ ওঠেনি, এই এলাকাতে কাউকে আমি দেখছি না। আর একা উঠে বেরিয়েছি, জাস্ট একটুখানি হোপ করছিলাম যে একটু কাঞ্চনজঙ্ঘার দেখার হয়তো সুযোগ আসবে কি আসবে না জানি না। কিন্তু কালকে যেহেতু মেঘ ছিল না, আজকে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, কিন্তু তোমাদের দেখায় অবস্থাটা কেমন, কিছুই দেখা যাবে না। কালকে পুরো ক্লিয়ার ভিউ ছিল এখান থেকে অনেকটা, মানে রাত্রিরে। তা ভাবলাম যে এরকম অবস্থাই পাবো হয়তো কালকে, কিন্তু এরকম। আচ্ছা, একটা লোক দেখতে পেয়েছে ওখানে, তাছাড়া কেউ নেই এখানে। এখনও লাইট জ্বলছে আমাদের এটাতে। যাই হোক, এই জন্য উঠেছিলাম সকালে। একটু সকালে উঠে এই হাওয়াটা খেতেও ভালো লাগে বেশ, মানে এই কী বলে ন্যাচারাল হাওয়াটা এত সুন্দর। তুমি 5-10 মিনিট যদি ভালো করে ডিপ ব্রিথিং করো, দেন খুব মানে হেল্পফুল হয়, মানে আমার মনে হয়। জানি না সাইন্টিফিক রিজনস কিছু আছে কি না, বাট আমার মনে হয় ইট হেল্পস। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখি যদি দেখা যায় কিছু, আর তাহলে তো নিশ্চয়ই আমি ক্যাপচার করব। বাট দেখা যাওয়াটা উচিত ছিল, কালকে একদম হালকা দেখতে পেয়েছিলাম। আজকে তো পুরোই এরকম কুয়াশা, চারিদিকে একদম মেঘই মেঘ। দেখা যাক। আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, আর এক্সপ্লোর করতে কাকে দেখলাম দেখো, জাস্ট ওকে দেখো। ওই টিবেটান মাস্টিফের মতো দেখতে লাগছে অনেকটা, কি সুন্দর না? পুরো টিবেটান মাস্টিফের মতন লাগছে। আর এটা হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতের এখন 7টা বাজতে যায়, হয়তো এখনো বাজিনি। এরম এরম টাইপের একটা ভাইবস। তো জানি না, আমরা বেরোচ্ছি এখন এই যে পাইন ফরেস্টের দিকে যাওয়ার জন্য। আর ওখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে যে একটা ছাতা কিনবো, ছাতা আর একটু চা পাতা কিনবো, যেটা প্রত্যেকবারই করি আসলে। তো ওটার জন্যই বেরোনো। দেখি, এখন তো কিছু খোলা পাবো না, বাট দেখা যাক কোথায় কিছু পাওয়া যায় কিনা। এখানে রয়েছে আই লাভ লেপচা জগৎ, আর পাশেই ছোট্ট কালু ডগি, ওর পায়ে লেগেছে। এই একটা পা নেই ওর, পাই নেই। হ্যাঁ, সকাল সকাল গান গাইছে দোকানে। পাইন ফরেস্টটা কি সুন্দর লাগছে না? অসাধারণ। এইসব হেঁটে হেঁটেও পাহাড় ঘুরতে কি ভাল লাগে। জাস্ট মাঝখান দিয়ে হাঁটছি আমি, পুরো রাস্তার মাঝখান দিয়ে, আর কোনো গাড়ি নেই, কিছু নেই। এইটাই হচ্ছে মজা। না, এখান দিয়ে উঠে লাভ নেই। কেন? এখান দিয়ে যদি কিছু না থাকে জানি না, হঠাৎ করে যদি জোকস ফোকস থাকে না, বেরিয়ে মুশকিল হয়ে যাবে। তারপরে রাস্তা কোথায় কি আছে না আছে বুঝতে পারবে না। মেন গেট অবধি চলো, মেন গেট অবধি যাই, দেখি। গেট তো খোলা নেই অবশ্যই এখন, কথাই আছে, তাও গিয়ে ঘুরে আসবো। আমরা এখন একটা ভিউ পয়েন্ট যাচ্ছি, এটাকে বলে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। ভালোই খাড়াই, দেখাই তোমাদের। এরকম এখান থেকে এটা মনে হয় এন্ট্রি ফি লাগে, এন্ট্রি ফিটা করাতে হবে। এখান থেকে নিয়ে তারপর উঠতে হবে ওই যে ওইখানটাতে। এটা বন্ধ মনে, বন্ধ রয়েছে এখন। ভালোই চড়তে হচ্ছে, একটু লিচের থেকে সাবধান থাকতে এখানে, মানে জোক, প্রচুর জোক আছে এখানে বললো, জানি না। এটা যদি না দেখতাম মিস হয়ে যেত। এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে না, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় পুরোটা। এরমভাবে উঠতে হচ্ছে। ও চলেই এসছি সামান্য একটু, খুব মুশকিল। এবার রাস্তাটা দেখো, কি অসাধারণ একটা ভ্যালি। ও, একটু যদি ওয়েদারটা ক্লিয়ার হয় না, সব দেখা যাবে। রোদ্দুর উঠছে, দেখা গেলেও দেখা যেতে পারে ভিউ পয়েন্ট থেকে কিছু।
রোদ্দুর প্রায় উঠে গেছে দেখো। এখানে যদি এটা ক্লিয়ার হয় এখানেই কোথাও হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যার জন্য মেন আশা সেটা যদি এক ঝলক একটু ভালোভাবে দেখতে পাই না মনটাই খুশি হয়ে যাবে। এখানে অনেকক্ষণ ওয়েট করলাম মেঘ বেরোনোর বা মেঘ কাটার, কিন্তু কিছুই দেখা গেল না। জাস্ট একটু দেখাই, হালকা হালকা মেঘ ক্লিয়ার হচ্ছে এখন আরও, আমি জুম করে দেখাবো, জাস্ট এইটুখানি ক্লিয়ার হচ্ছে। সেরকম চান্সেস নেই মনে হয় দেখার। হোমস্টেটের দিকে ফিরে যাচ্ছে আমরা, যার জন্য এখন জানি না যদি কিছু দেখার থাকে তাহলে হোমস্টে থেকেও দেখতে পাবো যদি ক্লিয়ার হয় ইন নেচার, বাট চান্সেস কম মনে হচ্ছে। দেখা যাক। তেমন এখানে বিভিন্ন রকমের পোকার আওয়াজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছ হয়তো, আমি একটু চুপ করছি, তোমরা জাস্ট শোনো। হালকা একটু গা ছমছমে ভাব রয়েছে, তাহলে মেঘ পুরো ঘিরে নিচ্ছে তো যখন তখন। এই জায়গাগুলো একটু স্লিপারি, এই জায়গাটা হেভি স্লিপারি। আমি দেখাই, কোনো এতে পা লক করতে হবে ইটগুলোতে, মানে পড়লেই একদম শেষ। যে আমরা যেখানে ছিলাম সেটা একটা রিভিউ কিছু একটা শোনাবো, মানে তোমাদের বোঝাবো যে কীরকম কী রেটস वगैरह আছে আর কি না আছে। ওনার আছে আমাদের সাথে, কিচেনটা একটু দেখাবো, খাওয়া দাওয়া দেখাবো। भैया आपका नाम बता दीजिए। नमस्ते, मेरा नाम अनिल तामांग है। और यहाँ पे आपका मतलब रूम का कितना कॉस्ट आता है कुछ? एक्चुअली हम लोग का रूम का लॉजिंग फूडिंग 1300 से 1200 से 1300 तक देता है। बट एक्चुअली मैं आपको बताऊंगा कि ये मेरा बेस्ट एक्सपीरियंस है यहाँ पे आने का, क्योंकि इतना बार हम लोग नॉर्थ बंगाल आते हैं, दार्जिलिंग आते हैं, तो ये मेरा सबसे बेस्ट एक्सपीरियंस है। तो आपको तो मतलब इतना साल आप लोग देख रहे हैं कितना टूरिस्ट आते हैं, तो आपको कैसा फील होता है जब कोई ऐसा कॉम्प्लीमेंट करता है? तो अतिथि तो हम लोग के लिए एक माने गॉड जैसा ही है ना। हाँ, तो अतिथि जब खुश हो जाएगा तो सबसे अच्छा क्या है कि हम लोग का माने अच्छा लगता है। तो कोई भी गेस्ट आके यहाँ पर इंजॉय करेंगे, तो यही हम चाहते हैं कि लेप्चा जगत आके गेस्ट खुश हो, अच्छा से घूमे। आप बस आपका नंबर थोड़ा बता दीजिएगा। 9002229143। तो कभी बुकिंग करना हो तो आपको कांटेक्ट करने से हो जाएगा ना? एकदम ठीक है। तो अब बस हम लोग थोड़ा ब्रेकफास्ट का जगह दिखा देते हैं। तो ये किचन है, अभी लॉक्ड है, और यहाँ पे ब्रेकफास्ट वगैरह रेडी है। और ये लोग का इन हाउस टी भी है, ये लोग बनाते हैं, तो कभी भी यहाँ पे आएगा तो सब कुछ एक साथ मिल जाएगा, बहुत बढ़िया। और ये यहाँ का किचन है। तो यही तक था, তোমরা দেখলে সব কিছু প্রপারলি। नेक्स्ट टाइम ना हाँ, हम लोग यहाँ से नेपाल भी टूर करेंगे। नेपाल ना? हाँ। ठीक। ओ आपका नंबर थोड़ा मेरे को बाइक राइड करेंगे, मेरा भी बाइक लेके जाएंगे। हाँ हाँ बस एक दिन स्टे करेंगे, मैं घुमाऊंगा। ठीक है। ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই 10টার কাছাকাছি, আর এখন আমরা লেপ্চা জগতে বেরোচ্ছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন আবার মালদা। মালদা আমরা আজকে থাকবো, থেকে কালকে বেরিয়ে যাব। ব্লগের এই সিরিজের আজকের লাস্ট এপিসোড। এরপরে কলকাতা ব্যাক করার সময় কিছু দেখাবো না, কেন সেরকম কিছু নেই দেখানোর মতন। তো এটাই লাস্ট। এবার দেখা যাক কীরকম কী রাস্তা পাই। আমাদের মোটামুটি এখান থেকে মালদা ঢুকতে ঢুকতে সন্ধে বেজে যাবে, ভালোই টাইম লাগবে। মাধব জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় মা তারা, জয় মা। এবার আস্তে আস্তে আমরা এখন ঘুমের দিকে যাচ্ছি। এখান থেকে ঘুম ওই 7 কিলোমিটার মতন হবে। ঘুম থেকে তারপরে আমরা যাবো কার্শিয়ংয়ের দিকে। কার্শিয়ং থেকে আমরা একটু কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি টবি তুলবো,
দেন আমরা বেরোবো হচ্ছে হিল কাট রোডের রাস্তার মধ্যে, ঠিক আছে? তো এখান থেকে ঘুম যেরম তোমরা দেখলে যে 6 কিলোমিটার দেখাচ্ছে মাইল ফলকে। আমরা বাপ রে বাপ, তো পুরো কুয়াশা হয়ে গেছে। যাই হোক, কালকেও এরকম ছিল এই জায়গাটাতে। হ্যাঁ, তো ঘুমটা গিয়ে দেখি আমার একটা ছাতা কেনার আছে, যদি দোকান পাই তো ভালো কথা, নাহলে দেখছি। কিছুই তো দেখা যাচ্ছে না দেখি। তাও ভাগ্যিস আমার হেলমেটে পিন লকটা আছে, পিন লক যদি না থাকতো খুব মুশকিল হয়ে যেত। পিন লক তোমরা জানোই নিশ্চয়ই অনেকে, পিন লক যে কোনো তুমি একজনের হেলমেট নাও বা অনেক ব্র্যান্ডেই আছে, দামি দামি ব্র্যান্ডে তো থাকেই, আর কি বলে SMK বা তোমার একজনের হেলমেটে থাকেই পিন লকটা। পিন লক হচ্ছে তোমাকে বাঁচাবে, যে ভেতরে আর একটা কাঁচ, মানে হেলমেটের যে কাঁচটা রয়েছে তার ভেতর সাইডে ওটা স্পেস করা থাকে, ওইখানে আর একটা কাঁচ থাকে যেটা হেলমেটের মধ্যে জল হোক, ফগ হোক বা যাই বলো না কেন, ডাস্ট হোক, যেরকমই ধরনের হোক, এসব থেকে বাঁচায়। তো ওইটা রয়েছে বলেই এতটা সেফলি দেখতে পাচ্ছি, নাহলে তো কিছুই দেখা যেত না। দাঁড়িয়েছিলাম এটা দার্জিলিংয়ের মধ্যে। তো দার্জিলিংয়ে দাঁড়িয়ে আমি একটা ছাতা কিনলাম, সাদা, ওই যেরকম হয় না ট্রান্সপারেন্ট ছাতাগুলো, তো দরকার ছিল, সেটা একটা নিলাম। আর একটা বাড়ির জন্য জিনিসপত্র নিলাম, একটা চাপ নিলাম, চা পাতা নিয়ে এবার যাচ্ছি। গিয়ে এবার প্রথম একটা আমাকে পেট্রোল পাম্পে দাঁড়াতেই হবে। আমার যে পেট্রোল আছে এতে বেশি দূর এগোতে পারবো না, আর রাস্তায় যদি একবার বন্ধ হয়ে যায় তো গেল। তাই জন্য পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে তারপর আবার এগোবো। সোনাডার কোনো একটা মনেস্ট্রি, আমরা তো দাঁড়াচ্ছি না আজকে, আমরা যেহেতু বেরোবো তো লেট হয়ে যাবে এখানে দাঁড়ালে। তো এটাতে যারা আসছো ঘুরতে তারা এখান থেকে ওঠে, এটা কী লেখা, তাসলিম টিবেটিয়ান সেটেলমেন্ট সোনাডা, মানে সোনাডারই এটা কোনো একটা মনেস্ট্রি টাইপের হবে মেবি, বরং কিছুই। তো এটা হয়তো আমি জানি না শিওরলি, বাট এটা হয়তো কোনো ট্যুরিস্ট স্পট যেতে পারে এটা। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট একটা কোনো, অসাধারণ একটা জিনিস আমি ফিল করলাম, যে আমার কি বলে মাইলেজ, সেটা হচ্ছে 34 পাহাড়ে। হাইওয়েতে আমি 36 37 পেয়েছিলাম, পাহাড়ে 34 পাচ্ছি, মানে মাত্র 2 কিলোমিটার ড্রপ হয়েছে। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আমার কাছে, সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। ও কি অসাধারণ লাগছে, মেঘগুলো ওপর দিয়ে জাস্ট ভাসছে আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে যদি বলো এক কথায়, তুমি মিনি মেঘালয়তে চলে এসেছো। মানে বর্ষাকালে কিন্তু দার্জিলিংটা মেঘালয়ের থেকে কম না, দার্জিলিং প্রপার কিন্তু মেঘালয় মেঘালয় ফিল দেয়, মানে পুরো মেঘে ঢাকা থাকে পুরো। দূর থেকে মানে দূর থেকে যদি দেখা যায় তো তোমরা দেখলে বুঝতে পারবে। থারটা আসছে কি সুন্দর লাগছে উপরে, এইটা দেখ, কেরালা থেকে এসছে গাড়িটা, কেরালা টু মিজোরাম, মানে ওইটা ওই স্টিকার লাগানো ছিল মনে হয়, কোনো ওইটা রয়েছে, কী বলো ওটাকে, কোনো সিরিজ বা কিছু ওদেরও রয়েছে হয়তো, বা কোনো ট্যুরে রয়েছে, তাই না? এই জ্যামের জন্য দেখাতে পারবো কি না। ওই যে টয় ট্রেনটা যাচ্ছে, বেরোতে পারবো না, তাই মনে হয় দেখাতে একটু কষ্ট, যদি দেখাতে পারি দেখি, যদি পাশ দিয়ে যাই তো দেখাচ্ছি। আলসিয়ান কলেজ, এটা মনে কোনো কলেজ আছে। এই যে টয় ট্রেনের কাছেই চলে এসেছি আমরা, টয় ট্রেন আর আমরা একসাথেই নিচে নামছি, কিন্তু টয় ট্রেন আগে বেরিয়ে যাবে, কেন কি এখানে ট্রাফিক। টয় ট্রেনের কাছেই চলে এসেছি একদম, হয়তো টয় ট্রেনকে ওভারটেক করবো, দেখছো সব ভিডিও করতে করতে যাচ্ছে। এই যে টয় ট্রেন, 3 বগির ইঞ্জিন, কি সুন্দর। নেই বলতে পারো, লাল হয়ে গেছে, মানে লাল দাগটা অন হয়ে গেছে, আর ওই জন্য দাঁড়িয়ে তেল না ভরলে নিচে আমরা শুকনো অবধি নামতে পারবো কিনা জানি না, আর বেকার রিস্ক নিয়ে তো লাভ নেই, তাই এখান থেকে তেল ভরিয়ে নেবো, নিয়ে ডাইরেক্ট টান টান বেরোবো।
প্রেস করছি কিন্তু হর্ন কাজ করছে না। হঠাৎ করে কী হয়েছে কে জানে, এর আবার কাজ করলো এতক্ষণে আর তারপরে কাজ করছে না। কি বলি আমি এখন, আর আমি কোথায় ঠিক করাবো সেটাও বুঝতে পারছি না। কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। আমরা চলে এসেছি এখন মহানন্দা ন্যাশনাল পার্ক বা কী বলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটাই বলে। তো বেসিক্যালি শুকনাই পৌঁছে গেছি বলতে পারো। তো আমরা এখন একটা প্রবলেমের জন্য যেটা বললাম একটু আগেই, যে আমার গাড়ির হর্ন কাজ করছে না, মাঝে মাঝে দেখো প্রেস করছি কাজ করছে না, তো আবার অনেক সময় কাজ করছে। তো জানি না, হয়তো ময়েশ্চার ঢুকেছে বা কিছু তারের কালে লুজ কানেকশন কিছু একটা হয়েছে হয়তো। তো সেইটার কাজটা একবার করাবো একটা গ্যারেজে গিয়ে। আর তার সাথে সাথে কি বলে, আমাদের সামনে যে বাইকটা রয়েছে অ্যাপাচিটা, অ্যাপাচির চেনটা লুজ হয়ে গেছে। তো জানি না, ওটা আগের থেকেই ছিল বলছে, তো ওটা একটুখানি ঠিক করানোর চেষ্টা করবো এবার। তো যেহেতু ওটা করাতেই হতো, তো দুটো কাজ একসাথেই করিয়ে নেবো, করিয়ে বেরোবো। আজকে লেট হবে আমাদের পৌঁছাতে, অনেক লেট হবে জানি, কিন্তু কিছু করার নেই। এখানে দাঁড়ালাম একটা দোকানে, গাড়ির কাজ হয় এখানে। তো দেখি ওর চেনটা টাইট হবে আর আমার হর্নটা ঠিক হবে, দেখি। গাড়ির হর্ন ঠিক হয়ে গেছে, জাস্ট বললো এটা তার আর স্ক্রুটা যেটা থাকে না ওটা একটু লুজ হয়ে গেছিলো, তো ওটা ঠিক করে দিল। এখন উই আর অল সেট, আর ওরও চেন টাইট হয়ে গেল। বেশিক্ষণের কাজ ছিল না, 10 মিনিটও লাগেনি, 5 মিনিটের মধ্যে দুটো গাড়ির কাজ হয়ে গেছে। এবার এখান থেকে এখনও 5 ঘন্টা দেখাচ্ছে, এখানে অনেকটা রাস্তা যেতে হবে। চলো, আজকে জ্যাম পাবো মনে হচ্ছে, কেন কি আজকে তো কোনো ছুটি ফুটি কিছু নেই সেরকম, তো আজকে ভালোই জ্যাম পাবো। এখানে কি হয়েছে বোঝা যাচ্ছে না, বাট পুলিশ দাঁড়িয়ে আছে, তারপরে এত লোক ভিড়, জ্যাম এত, বুঝতে পারছি না কি কোনো পরীক্ষা আছে নাকি বা কিছু আছে, জানি না কি হয়েছে সেটা বুঝতে পারছি না। শেষমেশ এখান থেকে বেরোতে পারলাম জ্যামটা দিয়ে। এখানেও জ্যাম থাকবে, বাট অতটা না। আর শিলিগুড়ি ঢুকে গেছে, বাগডোগরা উঠে যাব। এই জায়গাটা আমি স্কিপ করলাম, কারণ কি এই জায়গাটা জ্যাম দেখিয়ে কী করবে তোমরা। ও, একটা তো মনে হয় এটা টিআরকে আছে, আর একটা দেখছি কি বিএমডাব্লিউর স্ক্র্যামটা মনে হয় হবে কিছু একটা। হ্যাঁ, স্ক্র্যামলার, এটা কিসের, যে ডুকাটি স্ক্র্যাম, ওই ডুকাটি স্ক্র্যামলার, ডুকাটির আর একটা কিছু অ্যাডভেঞ্চার ছিলাম জানি না। আর এরা ট্যুর করছে মনে হয় কোনো, ওই যেরকম হয় না সব ওইতে তোমার কি বলে ট্রেলিংয়ে যায়, অনেক জায়গা অফ রোডে গিয়ে কোনো জায়গায় থাকে, নাইট ক্যাম্পিং করে, ওই সব জিনিসপত্র দেখলাম। ফাইনালি শিলিগুড়ির জ্যামটাকে বের করে দিয়েছি, উফ শান্তি।
বলতে বলতেই ওই ব্রিজটা চলে এসেছি। আর আজকেও কপালটা ভালো যে এরকম একটা ওপর থেকে রোদ্দুরটা এরকম পড়ছে, আর কি সুন্দর লাগছে জায়গা। এটা আমার দারুণ লাগে, জানি না কেন, এটা দারুণ লাগে, আমার একটা সিনিক লাগে। দেখো এদিকে গাছ রয়েছে, এদিকে ক্ষেত রয়েছে, আবার ওপর থেকে এরকম আলোটা পড়ছে, এত সুন্দর লাগে না আমার, জানি না, আমার পার্সোনাল ফেভারিট স্পট এটাই রাস্তা। এখানে ছবি টবি তুললেও দারুণ লাগবে, কিন্তু আফসোস এখন ছবি তোলা যাবে না, কেন কি আমরা অলরেডি লেট রয়েছে, আরও পৌঁছাতে লেট হয়ে যাবে। রাত্রির হয়ে গেলে তো মুশকিল না তখন। আর আমার কাছে অক্সিলারি লাইটস আছে, সবই আছে, কিন্তু ওর কাছে নেই, যার জন্য খুব সমস্যা হতে পারে। তো আর ওর কাছে না ওর হেডলাইটের পাওয়ার ভালো, বা না ওর হেডলাইটের প্রজেক্টর লাইট আছে, তো ওর দেখতে খুব অসুবিধা হবে, যার জন্য আমাদের টাইমের মধ্যেই পৌঁছাতে হবে, যাতে অন্ধকারটা ওকে ফেস না করতে হয়। আমরা এখন বালুরঘাট ঢুকলাম, এতটা রাইড করে এখন বালুরঘাট ঢুকলাম। এবার এখান থেকে ডাইরেক্ট যাব গাজলে। এবার গাজলে স্টে হবে, আর ওইখানেই এই আমাদের নর্থ বেঙ্গল সিটি শেষ হবে। বালুরঘাটে আমার একটা বন্ধুর বাড়ি, কিন্তু আমাকে অনেকবার আসতে বলেছে, কিন্তু আমি জীবনে কোনোদিন আসিনি ওর বাড়িতে। ইভেন আগের দিন যখন আমি স্টোরি দিয়েছিলাম যে আমি এরকম এসেছি, ও আমাকে ফোন করে বলছিল যে আসার কথা। বালুরঘাটে কিন্তু ভালো ঘোরার জায়গা আছে, মানে আমি এক্স্যাক্ট জানি না, বাট আমার ওই বন্ধুটা স্টোরি ফোরি দেয়, আমি দেখি, তো অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার জন্য। তো যাদের মানে এই সাইডটা মানে নর্থ বেঙ্গলের এই কী বলবো লোয়ার ফেসটা যদি কমপ্লিট করতে হয় বা ঘুরতে হয়, মানে যেরকম মালদা হোক, গাজল হোক, রায়গঞ্জ, তারপরে আপনার কী বলে ওটাকে বালুরঘাট, এইসব জায়গায় ভালো ঘোরা যায়। তো এইগুলোও কিন্তু এক্সপ্লোর করার জন্য বেস্ট। এখানে ওই হোমস্টে টাইপের কিছু ফিলিং পাবে না, এখানে নর্মাল যদি তোমার কোনো চেনাশোনা কেউ থাকে তাহলেই হবে, নাহলে যদি গেস্ট হাউস বাগেরা থাকে হয়তো, এখানে আমি যাই না, আমার কোনো আইডিয়া নেই সেটা নিয়ে, তো থাকবে নিশ্চয়ই। তো সেখানে থেকেও তোমরা যেতে পারো, এখানে অনেক কিছু আছে মানে ঘোরার মতন ভালো, আর মজাও আসবে। অলমোস্ট আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, অলমোস্ট। আর আমি জানি না তোমাদের এই সিরিজটা কেমন লেগেছে, জানি না। আমি খুব ইমোশনাল, কারণ কি আমি প্রথমবার নর্থ বেঙ্গল নিজের বাইকে গেছি, আর চেষ্টা করছি তোমাদেরকে সেগুলো দেখানো, বাট অনেক মিস্টেক্স আছে আমার ব্লগে বা আমার রাইডিং স্টাইল বলো বা যাই হোক, যা যা মানে হয় সব কিছু যা যা দেখিয়েছি তার মধ্যে। তো সেটার জন্য তোমরা নিজের ভাই মনে করে জাস্ট একটুখানি স্কোপ দিও যাতে ঠিক করতে পারি। আর আমার ভ্লগগুলোকে যদি এনজয় করো, যদি মনে হয় যে না আমাকে সাপোর্ট করাটা দরকার, দেন একটা লাইক অ্যাটলিস্ট করো, আর যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইবও করে দিও। আমি এখন খুব ওভারওয়েলমড যে আমি তোমাদের সাথে নিতে পেরেছি আমার এই জার্নিতে। আর আমরা অলরেডি গাজল এন্টার করে গেছি, এখান থেকে আমাদের নর্থ বেঙ্গলের জার্নি শেষ। আর দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগে, যেখানে আবার কোনো একটা নতুন ডেস্টিনেশন নিয়ে আসবো, তোমাদেরকে আবার এক্সপ্লোর করাবো, নিজেও করব, আর অনেক অনেক জিনিস কি বলে শেখা হবে, বোঝা হবে। তো তোমরা যে এতটা এফর্ট দিয়ে দেখেছো, যারা দেখেছো পুরো ব্লগটা, আর যারা অল্প দেখেছো তাদেরকেও, তোমরা যে তোমাদের নিজেদের টাইম বের করে এসব দেখেছো, আমার পুরো স্টোরিগুলো দেখেছো, তো তাদেরকে আমি জাস্ট থ্যাংক ইউ বলে তো কিছু বলবো না, জাস্ট তোমরা পাশে থেকো আর এরকমভাবে সাপোর্ট করো, যাতে এর পরেও এরকম আরও জিনিস আনতে পারি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো একটা লাইক করতেই পারো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। কমেন্ট করাটা নিজেদের ওপরে, যদি মনে হয় কমেন্ট করার জন্য ভিডিওটা পারফেক্ট, দেন কি তোমাদের ভালো খারাপ যা লেগেছে সেটাই তুমি জানাতে পারো। আর এর বেশি কিছু বলবো না, যেহেতু আমরা পৌঁছে গেছি। আর কালকে আমরা জাস্ট কি বলে কলকাতার জন্য বেরিয়ে যাব, তো সেটা দেখাবো না আর কি, ওটা তো নর্মাল রাস্তা আর কি দেখাবো। আর আমরা 1000 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি, প্রপারলি 1000 কিলোমিটার কমপ্লিট। এখানে 999-এ থেমে যায়, এরপরে দেখায় না, আর আমি এখান দিয়ে দেখে বললাম যার জন্য আরও। তো আমরা কমপ্লিট করে পৌঁছে গেলাম, আর দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। চলো, টিল দেন স্টে সেফ।